ঘটনাটা কবে হয়েছে, কিভাবে হয়েছে জানেন? ঘটনাটা বৃহস্পতিবারের দিন আমার বাইকটা বাসাতে বাড়িতে বাসে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। ওর লোকের টাকা ছিল ৫৫,০০০। আমার বড় ভাইয়ের টাকা পাইছে, টাকা দেওয়ার জন্য এটা অফিসে সবাই জানবে। মামার টাকা দেওয়ার জন্য যেতে চাই বাসাতে বাইরে কি রাজু 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 থেকে বলার তোমার অফিসে ডাকছে বাসাতে বাইরে আসা আমাদের মহাকালী পথে রান্না দিয়ে এই জায়গায় সন্তান রান্না পর্যন্ত আমরা মোবাইলের নেট পাচ্ছি আর মোবাইল বন্ধ। আমরা ৩-৪ থেকে আমরা ৫টা পর্যন্ত মোবাইলের চেষ্টা করছি, মোবাইলে দিন বাজে কিন্তু কেউ ফোন ধরে না। আমরা মনে খরচা লাগলো তিনি এত টাকা পয়সা হয়ে পাঠাইলাম ফোনটা যাচ্ছে মতো খুব কষ্ট জায়গায় জায়গায় সব জায়গায় ফোন দিলাম আত্মীয় স্বজন বাড়ি ঘরে গেছে কিনা রাস্তা কোনো সমস্ত হয়েছে কিনা কোনো জায়গায় যায় নাই। তারপরে আমরা অফিসে ফোন দিলাম ম্যানেজারের কাছে ফোন দিলাম। ম্যানেজার বলছে ছুটি নিয়ে গেছে। 5টার পরে আমরা আমার ভাগ্নের মোবাইলতে আমাদের মোবাইলে একটা কল গেছে। যাওয়ার পর মানে 5-4টা লোকে ফোন করছে। আমরা জিজ্ঞেস আপনি কে, আপনি মোবাইল পাইলেন কার কাছে, মোবাইলটা কই পাইলেন? মোবাইলটা তো আমার ছেলে। আর মোবাইলটা আমি মহাকালী টাঙ্গাইল বাস স্ট্যান্ড করে পাইছি। টাঙ্গাইল বাস স্ট্যান্ড করে পাইছি, লোক কোথায় আমি সেটা বলতে পারি না। মোবাইলটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে নিয়ে যান। লগে লগে ছেলের মা ছেলে বাপ আসছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড আসার পরে আর ফোন ধরে না। ফোন ধরে আত্মীয় স্বজন অনেকে ফোন টুন দিছে। তারপর মোবাইলটা একদম বন্ধ। এই যে বন্ধ হয়েছে, আজকে বন্ধ হয়েছে, কালকে বন্ধ হয়েছে। বৃহস্পতিবারের থেকে আমরা খোঁজাখুঁজি করতে পারি, তার কোনো হদিশ পাই না। আমরা যাই থানায় যাই, বনানী থানায় যাই মিসিং ডায়েরি করছি। আমরা যাই ঢাকা মেডিকেল খুঁজছি, আমরা কুর্মিটোলা গেছি, আমরা আপনার ওই যে ইয়াতে গেছি আসামি ধরে তো আবার ধারা দিছিলেন। আপনি কথা বলুন ভাই, 1 মিনিট। এটা শুক্রবার আপনি মাঝখানে কেন কথা বলুন? বলেন আমরা যে সময় আবার লোক পাঠাইলাম যে অফিসে যাও, অফিসে যে সময় আমার মেয়ের আর ভাগ্নাকে পাঠাইলাম আইসা দারোয়ানের কাছে জিগাইলাম যে কি ব্যাপার বিজয় পাড়া ছুটি নিয়ে গেছে। আর আমরা পিউনে খবর পিউনে জিজ্ঞেস করলো, খুব খরচ বন্ধ ছিল। পিউনের খুব রিলেশন ভালো ছিল। পিউনে যে সময় জিজ্ঞেসে বলছে যে দারোয়ানে বলছে আমাদের পিউনটা আমাদের অ্যাক্সিডেন্ট করছে। তাহলে পিউনে বাইরে যে টাইমে আমাদের বিজয় বাইরে ওই টাইমে, তাহলে পিউনে এই টাইমে অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? আমি মেয়ের জিজ্ঞাসা মা পিউনের অ্যাক্সিডেন্টের ডাকটা কিরম কর মা গো, এগুলো সব হচ্ছে খামছি ডাকের মতো। আমি তো বাবা তাহলে এর সন্দেহ হতো না, দুটো তুমি একই টাইমে বাইরেছে, একই টাইমে বাইরেছে, তাহলে পিউনটা ধরো।
আমার বলেন দাঁড়ান বুঝছেন দাঁড়ান 50,000 টাকা দিয়ে আমার ছেলের জবাই করছে কোন কারণে আমার ছেলে কি অপরাধ আমার একটু বুঝান এই একদম নিম্নশ্রেণী তার বাড়িতে ঘর নাই পাহাড় মতো একটা জায়গা নাই বাড়িওয়ালা তার কাছে ঘর দাঁড়ানো কম না তাহলে নষ্ট হয়েছে তাহলে 50,000 টাকা তার অপরাধটা কি নাবালক একটা ছেলে একটা ম্যানেজারদের অফিসারদের বোঝা উচিত ছিল ভিডিওগুলো ফুটেছে দেখছে দুজন অফিসার ঢুকছে একজন বাইরেছে তাহলে তাদের চিন্তা ভাবনা করা উচিত ছিল যে দুইজন ঢুকতো একটা লোক বাইরে তাহলে আরেকটা লোক কোথায় গেল এরা যে খুঁজাখুঁজি কথা বলে আমাদের বলে ভাই আমাদের বিরুদ্ধে ভালো ভালো কাজ কাম করে তাহলে আমাদের সন্তানটা 5 দিন করে আপনি প্রচার করে আমাদের লাস্টে আমরা বুঝাই দিলেন তাহলে এই বিচারটা আমি বাংলাদেশের জনগণের কাছে আমি দেশের সরকারের কাছে বিচার চাই একটা অসহায় মার মুখ খালি করছে একটা সরকার তার একটা ছেলে এই বিচার চাই প্রতিবন্ধী বাবা আমি আপনাদের কাছে জনগণের কাছে বাংলাদেশের কাছে আমি এই সরকারের বিচার চাই আপনাদের বুঝে আপনারা যেই বিচার চাই আমার দেশের সরকারের কাছে বিচার